মাত্র দুদিনের ট্রিপ, আর সেই ট্রিপটাই জাস্ট কতটা মেমোরেবল হয়ে যায় এই ছোট ছোট জায়গাগুলোতে এসে। এতটা সুন্দর ভিউ সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডে অন শান্তিনিকেতন। আজকে আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ডে। এখন আমরা যাচ্ছি তারাপীঠ। বাজে এখন 7:30। আমাদের এখান থেকে আবার ট্রেন ধরা আছে, দেন আমরা বেরিয়ে পড়বো তারাপীঠের জন্য। চলো আজকের দিনটাও তোমরা দেখতে থাকো। রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়েছে একটু তাড়াতাড়ি, কারণ আমাদের যেহেতু শান্তিনিকেতন থেকে তারাপীঠ যাওয়ারটা ট্রেনে ছিল, তো একদম আর্লি মর্নিং মানে বাই 8 o'clock আমরা বেরিয়ে পড়েছি। কালকে চারিদিকে এখানে হাট বসেছিল, আর যার জন্য আমরা লাল মাটির দেখাটাই পাইনি প্রায় বলতে গেলে। আর সকাল সকাল ট্রেনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা, আর যাচ্ছে টোটো একদম জঙ্গলের মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা ধরে স্টেশনের পথে। খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ ট্রেনটা বেশিক্ষণের জন্য আবার দাঁড়ায় না। তো এই আমরা ট্রেনে উঠে পড়েছি, আর সুমনদার শরীর মারাত্মক রকমের খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি ট্রেনে আমরা উঠে জাস্ট ওয়েট করছি। এটা একটা লোকাল ট্রেনে উঠেছিলাম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। বেশ মজা হয় সবাই মিলে একসাথে বেরোলে। অনেকক্ষণ সেবা শুশ্রূষার পর সুমনদা হয়ে গেছে ফিট। আমরাও এখানে এখন তারাপীঠে যাওয়ার জন্য মানে একটা হোটেল নিতে হবে আমাদের কিছু ঘন্টার জন্য। আর ভীষণ রকমের তাড়াহুড়ো ছিল। মন্দির বন্ধ হয়ে যায় 12টায়, আর আমাদের তখন পৌঁছতে অলরেডি 10টা বেজে গেছে। এতগুলো সবাই স্পেশালি মা বাবাদের ঠিক করে মন্দির নিয়ে যাওয়াটাই অন্যতম ইম্পর্ট্যান্ট কাজ ছিল আমাদের কাছে। তো আমরা এখানে সবুজ রাস্তা, ওখানে একরকম দেখেছি, এখানে আরেক রকম। তো তারাপীঠে পৌঁছে গেছি। রেস্ট করে আমরা মন্দির চলে গেছি, ওখান থেকে মালা কিনে ওখান থেকে পুজো নিয়ে ঠাকুরের জন্য। এই ছিল যা চারিদিকের ভিড়টা। তো আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। দুরকম লাইন হয়, একটা জেনারেল লাইন হয়, একটা ভিআইপি লাইন হয়। তো জেনারেল লাইনে একটু সময়টা বেশ অনেকক্ষণ লাগে। আমাদের যেহেতু আবার 4:40-এ ফেরার ট্রেন ছিল, সেই জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, তাতে সময়টাও একটু কম লাগে, আর পুজোটাও খুব সুন্দর করে তাড়াতাড়ি দেওয়া যায়। বেশ অনেকক্ষণ মানে ভিআইপি লাইনেও প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের তখন বাজে অলমোস্ট 1টা। বৃষ্টি হালকা হালকা পড়া শুরু হয়ে গেছে। মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়েছি এখন মেন রাস্তার দিকে, মানে মন্দির থেকে যে রাস্তাটা মেন রাস্তার দিকে যায়। তো ওই মেন রাস্তার থেকে জাস্ট মানে তারাপীঠে গলি ঢোকার ওখানেই একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা যতবার এসেছি তারাপীঠে এসে এখানেই লাঞ্চ করে থাকি। তো ভিড় বেশ ভালোই ছিল, কারণ আমরা গিয়েছিলাম জাস্ট কৌশিকী অমাবস্যার আগের সপ্তাহতেই। তো বেশ ভালো মতো ভিড় ছিল, আমরা এটাও ভয় পাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে বেশ খানিকক্ষণ হাঁটতে হয়েছিল, মানে মেন রাস্তার দিকে যেতেই জাস্ট একটা রেস্টুরেন্টে আমরা তারাপীঠ গেলেই খাই, মানে আগে দুবার গেছি, এখানেই খেয়েছি। সেটা হচ্ছে লোকনাথ রেস্টুরেন্ট। এখানে ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে স্পেশাল ডিশ ছিল 2 রকম ভাজা, ঘি, তরকারি, পটল। এই ছিল কুটুসের জন্য চিকেন কষা, আর মাছ ছিল, আর ডিম কষা ছিল। তো সুমনদার শরীর খুব একটা ঠিক নেই বলে সুমনদা একদম হালকা পাতলা খাচ্ছিল। লাস্ট পাতে দিয়ে দিয়েছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর সাথে ছিল টক দই। তো আমাদের লাঞ্চ হয়ে গেছিলো। এই হচ্ছে কাকাতুয়া, যেটা খুব রিসেন্টলি খুলেছে, প্যাঁড়ার দোকান তারাপীঠে। অসাধারণ প্যাঁড়া পাওয়া যায় বলা যেতে পারে। আর পুরীর কাকাতুয়ার মতোই এখানেও একটা খুব সুন্দর দেখতে ছোট্ট সাদা কাকাতুয়াও রাখা ছিল। আমরা মোটামুটি প্যাকিং করে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারাপীঠ ঘোরা আপাতত এবছরের জন্য এখানেই শেষ হলো, আবার নেক্সট ইয়ার ডেফিনেটলি প্ল্যান হবে। তো আমরা ভয়ে ছিলাম, যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল পরের দিনই, তো হয়তো ভেবেছিলাম আমাদের পুজো দিতে প্রচুর টাইম লাগবে। কিন্তু আমাদের অফিস কালিগ মানে আমার অফিস কালিগের জন্য খুব তাড়াতাড়ি সোর্সেট দিয়ে পুজোটা হয়ে গেছিলো। তো আমরা বেরিয়ে পড়েছি এই তারাপীঠের রাস্তা।
আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এবছরের এটা অন্যতম খুব স্পেশাল ট্রিপ ছিল, মানে খুব কম সময়ের জন্য হলেও ভীষণ রকমের স্পেশাল ট্রিপ ছিল। এখানে আমরা সবাই একটা গাড়ি করে নিয়েছি, যেখানটা দিয়ে আমরা স্টেশনে করে যাব। আর সবুজ রাস্তা পেরিয়ে এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি। বেশ খানিকক্ষণ, মানে মন্দির থেকে স্টেশনের দূরত্ব সময়ে যদি বলতে লাগে তাহলে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে, আমরা পৌঁছে গেছি এখন স্টেশন জাস্ট নাও। হঠাৎ করেই সব কিছু প্ল্যান হওয়া, আর সেই প্ল্যানকেই এত সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে যে সেটা বলার নয়। আজকের ব্লগটা এখানেই শেষ হলো। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।